আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আমাদের রেসিপি এগ কাটলেট। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি এই এগ কাটলেটটি একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে দেখানোর জন্য। আশা করছি ভিডিওটি দেখে বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হবে না। একদিন হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল। খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। ভিডিওর প্রথমেই বলে রাখছি, আমরা যে রেসিপিতে ব্রেড ক্রাম্বটি ব্যবহার করেছি সেটি কিন্তু আমরা নিজেরাই ঘরে তৈরি করেছি। আপনাদের যদি দেখতে ইচ্ছে করে সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব ভিডিওটি করে দেখানোর জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কড়াইতে দিয়ে দেব 2 চা চামচের মতো সাদা তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিন 1/2 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আদাটি ভাজা হয়ে গেলে দিয়ে দিন পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। এখানে একটি পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজের সাথেই দিয়ে দিতে হবে ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি। একবার এই পেঁয়াজগুলোকে ভেজে নিন। আচ্ছা, পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে নেওয়া আলু। আলুগুলোকে এখানে আগেই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর সবশেষে স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে নামানোর আগ দিয়ে দিচ্ছি কিছু ভাজা বাদাম। বাদামগুলোকে হালকা একটু ক্রাশ করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। আরেকবার শেষবারের মতো মিশিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি 2টো ডিম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ডিমগুলোর সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। ডিম দুটো ভালো করে ফাটানো হয়ে গেছে। ডিম ভাজার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটি গরম হয়ে গেছে। এবারে ফেটিয়ে নেওয়া ডিমটিকে দিয়ে দিলাম। ডিমটিকে প্যানটির চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। ডিমটিকে এবার উল্টে নেব। আচ্ছা, এখানে মনে রাখতে হবে ডিমটিকে একটু বেশি কড়া করেই ভেজে নিতে হবে। ডিমটির দুপাশে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। একটি বাটির মধ্যে আরেকটি নিয়ে নিচ্ছি ডিম। ডিমটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটি আমাদের পোস্ট করার ক্ষেত্রে সাহায্য করবে। ব্যাটারটিকে একটু পাতলা করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আপনারা চাইলে কিন্তু জলটি স্কিপও করতে পারেন। এবারে এই ডিমটিকে কেটে নেব। আরেকবার ডিমটিকে ঘুরিয়ে নিয়ে ঠিক এর মিডিল বরাবর কেটে দিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন ডিমটি এখন 3 কোণা শেপে রয়েছে। এবার এটাকে 4 কোণে করে দেব। প্রথমে একটু সাইড থেকে কেটে দিলাম, এরপর আবারও এপাশ থেকে কেটে দিলাম। এই বাড়তি যে ফেলে দেওয়া ডিমগুলো, এগুলো কিন্তু ফেলবেন না, এগুলো এর মাঝখানে দিয়ে দেবেন। আপনারা চাইলে কিন্তু 3 কোণা শেপেও করে নিতে পারেন। এবারে ডিমটির ওপর দিয়ে আলুর পুরটিকে দিয়ে দেব। এখানে মনে রাখবেন আলুর পুরের লেয়ারটিকে খুব বেশি একটি মোটা করবেন না। একপাশে আলুর পুর লাগানো হয়ে গেছে। এবার এটিকে উল্টে নেব। অপর পাশেও লাগিয়ে নেব পুরটিকে। এক্সট্রা আলুগুলো যে সাইড দিয়ে বেরিয়ে গেছে, এবার এগুলোকে একটি চাকুর মাধ্যমে চেপে চেপে স্কোয়ার সাইজ করে নিন। আশা করি দেখে বুঝতেই পারলেন।
ব্রেড ক্রামের মধ্যে কোট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটারটির উপরে। আরেকবার ব্রেড ক্রামসের উপরে দিয়ে দিতে হবে। ব্রেড ক্রামগুলো উপর দিকে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু ডবল কোটও করতে পারেন, বাট আমি এখানে সিঙ্গেল কোটই করে দেখাচ্ছি। ডবল কোট করলে ব্রেড ক্রামগুলোকে লাগিয়ে আরেকবার ডিমে চুবিয়ে নেবেন, এরপর আবার ব্রেড ক্রাম লাগিয়ে। আশা করি ভিডিওটি দেখার সময় আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয়নি। আপনাদের সুবিধার্থের জন্য একটি ছোট্ট টিপস বলে দিচ্ছি। আমাদের এখানে আলু ছিল 250 গ্রাম, সে কারণে কাটলেট তৈরি হয়েছে 4টে। আপনারা ঠিক যটা কাটলেট বানাতে চান সে বুঝে আলু ব্যবহার করবেন। কাটলেটগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছে সরষের তেল। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারেন, বাট সাদা তেলের তুলনায় যদি সরষের তেলে ভাজতে পারেন তবে দেখবেন কাটলেটের টেস্টটি কিন্তু একদমই আলাদা আসবে। তেলটিকে ফুল হিট না করে নর্মাল একটু হিট করে নিয়ে গ্যাসের আঁচটিকে লো করে দিয়ে কাটলেটগুলোকে ছাড়বেন। ফুল হিটে কাটলেটগুলোকে ভাজলে দেখবেন কাটলেটগুলো উপর থেকে হয়ে যাবে কিন্তু ভেতর থেকে হবে না। কাটলেটগুলোকে 1 থেকে 1.5 মিনিট পর উল্টে নিচ্ছে। দেখুন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কাটলেটগুলোর এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে। আবারও 1.5 মিনিট পর উল্টে দেখাচ্ছে। দেখুন এ পাশটিও কিন্তু ভাজা হয়ে গেছে। আচ্ছা, ভিডিওগুলো দেখার সময় যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। সেখানে সমস্ত পরিমাণের উপকরণগুলো লেখার মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়ে থাকে আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। এবারে এই কাটলেটগুলোকে নামিয়ে বাকি কাটলেটগুলোকেও ভেজে নেব। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।